আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন গাইস? আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব এই যে আমি বাজারে থেকে মাছ সবজি নিয়ে আসলাম। এই যে নিয়ে আসছি করলা মাছ, 2 রকমের শুটকি, 2 রকমের কাচকি মাছের শুটকি আনছি আর লইট্টা মাছের শুটকি। আমার কাছে শুটকি ভালো লাগে তাই আমি শুটকি নিয়ে আসছি। আপনাদেরকে আর কার কাছে শুটকি ভালো লাগে জানাইবেন কমেন্টে। শুটকির অনেক দাম, মাছ থেকেও শুটকির অনেক দাম। এই যে আমার হাতে দেখতেছেন, এইখানে 100 গ্রাম শুটকি 100 টাকা এখানে। আর ওই যে ওইটা পলিথিনে রাখছি ওইটাও 100 টাকা শুটকি, কাচকি মাছের শুটকি। কাচকি মাছের শুটকির ভর্তা অনেক মজা লাগে, লইট্টা মাছের শুটকিও অনেক ভালো লাগে। তো এখন শুটকিগুলা কাটবো না, এখন বয়ামের মাঝে ভিতরে ঢুকায় রাখি, পরে আস্তে ধীরে কাটবো। এখন মাছ আনছি, মাছ কাটা লাগবো, না হলে মাছ নষ্ট হয়ে যাব। তো এই মাছগুলো আগে কাটা ধুইয়া দাইয়া ফ্রিজে রাইখা দিব মাছ প্যাকেটের ভিতরে। তো মাছগুলি আগে ডাইলা নেই, ডাইলা মাছগুলো কেটে নেব। এখানে তেলাপিয়া মাছ, আগে এই তেলাপিয়া মাছ ছিল 150 টাকা কেজি, আর এখন এই তেলাপিয়া মাছ 220 টাকা কেজি। 3টা মাছ এখানে হয়েছে 1.5 কেজি, এক একটা আধা কেজি করে। আর এগুলা হয়েছে লাল পোয়া মাছগুলা, দূর থেকে ছোট ছোট দেখা যাচ্ছে। তো এই যে মাছটি আছে ভালোই বড় তাজা মাছ, আমি আবার তাজা মাছ না হইলে নেই না। তো এখন মাছগুলা কাটটা নেব। মাছ মাঝে মাঝে বেশি কিনা একসাথে মাছ আমি ধুইয়া দাইয়া প্যাকেট করে থুই, কারণ আমার বাসায় গ্যাস বেশি একটা থাকে না, সেই জন্য মাছটা আইনা রাইখা দিলে আমি যখন তখন মাছটা বাইর করে রান্না করতে পারি। এই যে মাছ ধুয়ে 4 ভাগ করছি, এখানে 3 ভাগ আর 1 ভাগ আছে নিচে। তো এগুলা প্যাকেট করে রাখবো ফ্রিজে, তাহলে যখন খুশি তখন রান্না করা যাবে। তো এখন পাতাকপি নিয়ে নিলাম, গোসল করলাম মাছটা ধুইয়া। তো এখন পাতাকপি নিয়ে নিলাম কাটার জন্য। পাতাকপি ভাজবো আজকে, আর ডাল রান্না করব, আর হলো শুটকির ভর্তা করব। আমি কাচকি মাছের শুটকির ভর্তা করব। প্রতিদিন আবার মাছ গোছ মজা লাগে না, ভালো লাগে না। তো এখানে যে ডাল আর বসাই দিছি ভাত। এখন আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, তো ডালটা বাগার দিয়ে নিব। তো ডালটা বাগার দিয়ে আগে তারপরে বাঁধাকপির ভাজিটা বসাবো। তো এক এক সব কিছুই বসাবো, দেখতে পাবেন, আপনাদেরকে দেখাবো। আর আমি যেভাবে খাই তাই আপনাদের সাথে শেয়ার করি, যা খাই ঘরে তাই শেয়ার করি। আমি কোনো ভালো ভালো জিনিস যে প্রতিদিন রান্না করে আপনাদেরকে শেয়ার করব সেরকম না, সেরকম সামর্থ্য আমার এখন আর নাই। তো আমি যা রান্না করি, যা খাই তাই আপনাদেরকে দেখাই। আল্লাহ পাক রিজিকে যা রাখছে তাতে হাজার শুকরিয়া আল্লাহর দরবারে। আমার এখন অবস্থা বেশি একটা ভালো না। তো এই যে ডিমের মধ্যে ডিম ভাঙতে গিয়ে আমার হাত থেকে ডিমটা ঢাকনার মধ্যে পড়ে গেছে। এই যে ডিমটা দিয়ে দিলাম পাতাকপির ভাজির মধ্যে। পাতাকপিতে হলুদ দিব না, হলুদ দিলে কেমন একটা কালার চলে আসে, এই জন্য আমি শুধু লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর ধনে পাতা দিব। তো ধনে পাতা কেটে রাখছি, এটা কাঁচামরিচ দিয়ে লাড়া দিয়ে বসায় দিলাম। তো এখন আমার ভাজিটা প্রায় হয়ে গেছে। তো এখন ভাজিটা বড় জায়গায় না রেখে ছোটো জায়গাতে ডাইলা নিব। এই যে আমি রান্না করি বড় জায়গায়, কিন্তু পরে ছোট জায়গায় আমি ডাইলা রাইখা দিই, বড় জায়গাতে দেখতে সুন্দর লাগে না। তো এই যে আমি ভর্তা করব কাঁচামরিচের আর পেঁয়াজ, রসুন, ধনে পাতা নিয়ে নিলাম শুটকি দিয়ে। তো এখন পেঁয়াজটা মরিচটা আগে ভাজা নেই,
হালকা একটু তেল দিয়ে নিতেছি মরিচটা ভাজার জন্য। তো মরিচটা একটু ভাজা হইলে তারপরে দেব পেঁয়াজ রসুনগুলা দিয়ে একটু ভাজবো। তো দিয়ে তারপরে এই যে পেঁয়াজ রসুন দিয়ে দিতেছি। তা আবার পেঁয়াজ রসুনটা একটু ভাজছে তারপরে শুটকিটা পরে দিব, কারণ যেহেতু এগুলো ছোট ছোট শুটকি মাছ, এই যে আমি ভিজিয়ে রাখছিলাম পানি দিয়ে অনেক আগে। তো শুটকিটা একদম এখন ধোয়ার পর পুরা কাঁচা মাছের মতোই হয়ে গেছে, নরম। তো এই যে লবণ একটু দিয়ে দিলাম আর শুটকিটা ভেজে নিতেছি। তারপরে আজকে দেখবেন পাটায় বাটবো না ভর্তা, আপনাদের সাথে কীভাবে শেয়ার করি। পাটায় বাটা ভর্তা মনে করেন ফিনিশ হয়ে যায় সব সময়। এই যে আমার শুটকি ভাজা শেষ, তা আমি আজকে পাটায় বাটবো না। এই যে দেখেন, এটা একটা ছোট্ট, এটাতে ভর্তা করে খাওয়া যায়। আপনারা এটাতে একটা হামালদিস্তার মতন, এটা হামালদিস্তাই কাঠের, মনে করেন এইটাতে একটা ডান্ডা দিয়ে করে, ডান্ডা দিয়ে করতে আমার ভালো লাগে না, আমি এই নোড়াটা দিয়ে করি, পুঁতাটা দিয়ে করলে আপনার সুন্দর তাড়াতাড়ি হয়ে যায়। আর মাটিতে যখন এটা বিছায় রাখি, এটার নিচে একটা কাপড় দিয়ে নিছি আমি, যাতে না লড়ে। আর এখন আমার রান্নাবান্না শেষ। এখন আমি হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিতেছি, ধুয়ে তারপরে আমি খাবো। তো আমার রান্নাবান্না ভিডিওটি কেমন লাগছে আপনাদের কাছে, সবার কাছে শেয়ার করলাম। এই যে আমার ভর্তা, এখন এই যে রান্নাবান্না। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।